এই আঙ্গুলের টিপের মূল্য আছে না নাই? কলমের সিগনেচারের মূল্যের দিন শেষ। এখন গোটা জাতি পৃথিবী সহ আঙ্গুলের টিপের দাম বেশি। তবে টিপটা দেওয়ার আগে খুব সাবধান। তুমি টিপ দিলেই কিন্তু প্রমাণ হবে যেই স্টাম্পে টিপ দিবা, স্টাম্প যদি বলে 10 তলা বিল্ডিং, এখানে লেখা তুমি মালিক এক টিপের কারণে। অতএব তুমি টিপ দেওয়ার আগে চিন্তা করবা আমার টিপের পাওয়ার পায় যেন কোনো বেঈমানের বাচ্চা নারীকে ধর্ষণ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপ পেয়ে যেন কোনো বেয়াদব, কোনো জানোয়ার, কোনো পশু পাথর দিয়ে মানুষকে মারার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার দিয়ে যেন কেউ দোকান বন্ধ করে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ারে যেন রাস্তাঘাটে কেউ মানুষের উপরে হামলা করার সুযোগ না পায়। টিপটা দেওয়ার আগে আঙ্গুলের দিকে বারবার তাকাও, কই দিবা হিসাব করো। উল্টা পাল্টা দিবা, বাসের তলে কল্লা চলে যাবে। খুব সতর্ক। আর এখন মানুষ মারার জন্য কোনো দুশ্মন লাগে না, তোমার দলের লোকই যথেষ্ট। চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হবে কেন? অমুকের কারণে। সাহেব কয় ওকে মাইনাস কর। কি কর? মাইনাস কর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদের থেকে জানতে চাই, সত্যটা বলবেন, কোনো দলাদলি বা পক্ষ বিপক্ষ নাই। আমরা আল্লাহর পক্ষে কথা বলবো, আমরা রসুলের পক্ষে কথা বলবো, আমরা মানুষের কল্যাণের কথা বলবো, এটাই বাস্তবতা। আমরা আল্লাহর বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের বিরুদ্ধে বলবো। অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বাইরে বয়ান দিয়েন না। আলেম ওলামারা কোরআন হাদিসের বাইরে বয়ান দেয়, ভিতরেরটা তো পুরা দেই না। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো সুদখোরের বিরুদ্ধে আগে বলা লাগবে। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো বেনামাজি